হিমোকোলিন জেলের আসল কাজ কি? আপনি কি জানেন এই জেল পুরুষের পারফরম্যান্সকে বাড়িয়ে তুলতে পারে? এই জেল পুরুষের কি কি সমস্যায় দেয়া হয়ে থাকে? এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি? তো তার নিয়েই এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই হিমোকোলিন জেলটি কি? এই হিমোকোলিন জেল হলো একটি আয়ুর্বেদিক ঔষধ। হিমালয়া কোম্পানি এটি তৈরি করে থাকে। এই জেলটি অনেকগুলি আয়ুর্বেদিক উপকরণ একসাথে মিশিয়ে এই জেলটি তৈরি করা হয়ে থাকে। এই জেলটি মূলত পুরুষের পুরুষাঙ্গে টপিক্যালি ব্যবহার করা হয়ে থাকে। কেন ব্যবহার করা হয়ে থাকে? এই জেলটি পুরুষাঙ্গে লাগালে কি কাজ করে থাকে? এই জেলটি পুরুষাঙ্গে ব্যবহার করলে পুরুষাঙ্গের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে কাজ করে। যেমন যে সকল পুরুষের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে, মানে যৌন মিলনের জন্য লিঙ্গকে দৃঢ়ভাবে উত্থান করতে বা লিঙ্গ দৃঢ়ভাবে উত্থান হয়ে গেলেও সেই উত্থান বজায় ধরে রাখতে যদি অক্ষমতা হয়ে থাকে, তখন এই হিমোকোলিন জেলটি তাদের ব্যবহার করার জন্য দেয়া হয়ে থাকে। এছাড়াও প্রিম্যাচিওর ইজাকুলেশন অর্থাৎ অকাল বীর্যপাতের সমস্যায় দেয়া হয়ে থাকে। এই প্রিম্যাচিওর ইজাকুলেশন বা অকাল বীর্যপাত হলো পুরুষের একটি সাধারণ যৌন সমস্যা, যার বৈশিষ্ট্য হলো ইচ্ছার আগেই, সাধারণত সঙ্গমের 1 মিনিটের মধ্যে বা তার আগেও যদি বীর্যপাত ঘটে যায়, তখন এই হিমোকোলিন জেলটি দেয়া হয়ে থাকে, যাতে যে সমস্ত পুরুষদের অকাল বীর্যপাতের সমস্যা হচ্ছে তাদের যাতে অকাল বীর্যপাতের সমস্যা না হয় তার জন্য দেয়া হয়ে থাকে। তাহলে এই হিমোকোলিন জেলটি পুরুষদের পুরুষাঙ্গের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, সেক্সুয়াল উইকনেস কমাতে এবং পারফরমেন্স বাড়াতে সাহায্য করে থাকে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই জেলটি কিভাবে ব্যবহার করবেন। ব্যবহার করার আগে আপনার হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে ফেলতে হবে। তারপর অল্প পরিমাণে এই জেলটি নিয়ে আপনার লিঙ্গে হালকা করে ম্যাসেজ করতে হবে, খুব জোরে কিন্তু নয়। সাধারণত যৌন মিলনের 15 থেকে 30 মিনিট আগে এই জেলটি আপনার লিঙ্গে ম্যাসেজ করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গ্ল্যান্ড পেনিস বা লিঙ্গ মুখে এই জেলটি লাগানো যাবে না। এই অংশটি হচ্ছে পেনিসের সব থেকে সেন্সিটিভ অংশ। এই অংশে যদি জেলটি লেগে যায় তাহলে ইরিটেশন ভাব বা জ্বালা ভাব হতে পারে। তাই ফরস্কিন বা এর উপরে চামড়াটা টেনে নিন, তারপরে এই জেলটি ব্যবহার করুন এবং যদি লেগে যায় তাহলে সাথে সাথে ধুয়ে নেবেন। এবার এই জেলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? যেহেতু এটি একটি আয়ুর্বেদিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, দেখা যায় না বললেই চলে, তবে একদম রেয়ার কিছু ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। যেমন এই ওষুধটি লাগালে হালকা জ্বালা ভাব বা হালকা লালচে ভাব বা ইচিংয়ের সমস্যা হয়ে থাকে। আরও একটি সমস্যা হয়ে থাকে, যেমন এই জেলটি আপনি ব্যবহার করলেন, তারপরে যৌন মিলন করলেন এবং আপনার পার্টনারের যদি মনে হয় যে জ্বালা ভাব, ইরিটেশন ভাব হচ্ছে, তাহলে আপনাকে যৌন মিলনের 30 মিনিট আগে এই জেলটি ব্যবহার করতে হবে এবং যৌন মিলনের আগে এই আপনার পেনিসটি বা লিঙ্গটি ধুয়ে ফেলতে হবে। তারপর আপনাকে যৌন মিলন করতে হবে, তাহলে আপনার পার্টনারের ইরিটেশন ভাব বা জ্বালা ভাব বা চুলকানি ভাব হবে না। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে এই হিমোকোলিন জেলটি কোনো পার্মানেন্ট সলিউশন নয়, টেম্পোরারি সাপোর্ট দেওয়ার জন্য। আপনার সমস্যা বেশি যদি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। তাহলে এই হিমোকোলিন জেলটি পুরুষদের পুরুষাঙ্গের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং অকাল বীর্যপাত বা দ্রুত বীর্যপাতের মতো সমস্যা সমাধান করে সেক্সুয়াল উইকনেস এবং পারফরমেন্স বাড়াতে সাহায্য করে থাকে। তাহলে এই ছিল হিমোকোলিন জেলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।